মাল ইউজ করি না, যেটা হয়তো মানুষের কাছে কি গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো মাল আমি ইউজ করি না। আমার রেসিপির জগৎটাই এরকম। আমি কখনো আমার রেসিপির জগতে 2 নাম্বার মাল বা আপনার যেটা হয়তো মানব দেহে ক্ষতিকর ওই ধরনের কোনো মাল ইউজ করি না। হয়তো এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতের জোশটাকে কি। আপনার বাড়িটা চট্টগ্রামের কোথায়? চট্টগ্রাম সিটি গেটের 1 কিলোমিটার আগে কালুশা ফকিরহাট কলেজ 10। এতক্ষণ দর্শক আপনারা যার কথা শুনলেন সে হলো দর্শক মফিজুল ভাই বিফ হোটেলের মেন বাবুর্চি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বিফ হোটেলে। এটা হলো দর্শক দক্ষিণ বনশ্রী পূর্ব মাদারটেক। এখানে এটা হলো দর্শক আপনারা অবশ্যই চিনেন এবং জানেন আমাদের যে ঢাকার শাহজাহানপুরের এবং এই যে পুরো ঢাকা বললে পুরো ঢাকাতে সবাই তাকে এক নামে চিনে, যে খলিল মাংস ব্যবসায়ী। আজকে আমরা তার এই নতুন রেস্টুরেন্টে চলে আসছি বিফ হোটেলে। তো দর্শক এখানে লাল ভুনা, কালো ভুনা এগুলো সব কিছুই পাওয়া যায় এবং সাথে দর্শক আরেকটা স্পেশাল জিনিস পাওয়া যায়, সেটা হলো বিফ কিমা বিরিয়ানি। এটা দর্শক এর আগে আমি আমাদের বাংলাদেশে এটা নাম শুনি না। আমি দর্শক বিরিয়ানি অনেক খেয়েছি এবং দর্শক নাম শুনেছি, কিন্তু বিফ কিমা বিরিয়ানি এটা দর্শক প্রথম এখানে শুনেছি। তো আজকে আমরা এখানে চলে আসছি দর্শক এই কিমা বিরিয়ানি এটা টেস্ট করার জন্য। তো এটা আমরা প্রথমে যার সাথে দেখলেন যে দর্শক কথা বললাম, সে তো হেড বাবুর্চি এবং তারা ওখানে যারা যারা আছে তাদের ব্যবহার অনেক ভালো দর্শক। তো আমরা চলে গিয়েছিলাম অনেক সকালে, যে ওখানে কিভাবে রান্না করে এবং কি কি প্রসেস হয় তারা আমাদেরকে দর্শক সব কিছুই দেখিয়েছে এবং তাদের যে রান্না বান্না এবং তাদের যে ওখানে কিচেন সবগুলোই দর্শক মাশাআল্লাহ অনেক ভালো এবং তাদের ব্যবহারও অনেক ভালো। তারা আমাদেরকে হোল ডিটেলসে তাদের কী কী রেসিপি সব কিছু আমাদেরকে দেখিয়েছে এবং আমাদের সামনে রান্না করেছে দর্শক। তাদের পার্সেল অনেক হয় দর্শক এবং সকাল থেকে এটা শুরু হয় দর্শক 11:30। আমরা চলে গিয়েছিলাম 10:30টার দিকে। তো দর্শক তাদের রান্নাবান্নার কাজ শুরু হয় 11টা 11:30 এরকম সময় থেকে। তো দর্শক দেখলাম যে তাদের এখানে আর কি 12টা থেকে শুরু করে তাদের পার্সেল দেওয়া শুরু হয় দর্শক। অনেক পার্সেল যায় মাশাআল্লাহ, যেটা দেখলাম। তো এখন যেটা দেখানো হচ্ছে এটা হলো দর্শক তাদের হাতে বাটা যে মশলাগুলো আছে, যেটা তারা লাল ভুনা, কালা ভুনা এবং যে বিফ কিমা বিরিয়ানি সেগুলোতে ইউজ করে। এগুলো দর্শক মশলা, এগুলো দর্শক আলু বখরা এবং আরও যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে এগুলো সেগুলো দর্শক। তো এখানে ইনশাল্লাহ আমরা দেখাবো দর্শক যে বিফ কিমা বিরিয়ানি, সেটা ফুল প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন দর্শক এবং সাথে থাকুন। আর এদের মধ্যেই দর্শক শুরু হয়ে গেল বিফ কিমা বিরিয়ানি রান্না করা। তো এখানে দেখতে পাচ্ছেন দর্শক পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এবং যে কিমা করা মাংসগুলো এগুলো সব এখানে রয়েছে এবং সাথে রয়েছে আলু বখরা। তো এটা এখন তারা এটা ফার্স্ট ডেক না সেকেন্ড ডেক ছিল এটা দর্শক। তো আমরা যখন গিয়েছিলাম তখন দর্শক অলরেডি এক ডেক হয়ে গিয়েছিল এবং সেটা পার্সেল দেওয়া শুরু হয়েছিল এবং সে শেষ হওয়ার পরে তো সেকেন্ড ডেক শুরু হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন দর্শক তাদের যে বিভিন্ন ধরনের মশলা রয়েছে, যেমন বাদাম বাটা, হলুদ, মরিচ এবং যে আরও ধরনের বিভিন্ন ধরনের মশলা রয়েছে। তো তারা সেগুলো এখন দিচ্ছে, এগুলা এই যা দিচ্ছে দর্শক বাদাম বাটা, যে পেস্ট করা যেটাকে বলে সেটা। এবং আরও বিভিন্ন ধরনের যে মশলা লাগে দর্শক এই বিরিয়ানিতে, তো এগুলা সব কিছু দিচ্ছে। এই হলো দর্শক সে ভাই এটা লবণ দিয়ে নিল। তো এখন দর্শক চুলাটা জ্বালিয়ে দিবে। এখন আমি যে হেড বাবুর্চি ওই ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কতক্ষণ লাগে এই বিফ কিমা বিরিয়ানি হতে। সে বলল যে ভাই প্রায় 2 ঘন্টার মতো এটা লাগে এই বিফ কিমা বিরিয়ানিটা তৈরি হতে। তো এই জন্যই দর্শক এটা স্বাদটা আমার কাছে অন্যরকম লাগছে দর্শক। এই যে দর্শক প্রায় অনেকক্ষণ পরে আমরা এটা দেখতে পেয়েছিলাম যে টুকটাক হয়েছে। মাশাআল্লাহ দর্শক। তো এটা এখন
নাড়া দেওয়া হচ্ছে ভালো মতো। এই যে দর্শক, এটা এখন কিমা বিরিয়ানিটা এটা দমে দিয়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, তাদের ইয়ের উপরে এটা কয়লার মতো দিল দমে দেওয়ার জন্য। আর এই যে দেখুন দর্শক, এখানে পরিমাণ মতো সুন্দরভাবে ঘি ঢালা হচ্ছে দর্শক, দেশি ঘি। তো এটা দিয়ে এখন পুরো উপরে দিয়ে দেওয়া হলো এবং তারপর এটা এখন সুন্দর মতো কেটে পুরো বিরিয়ানিটা দর্শক এখন ভালো মতো নাড়াচাড়া দেওয়া হবে। তো এই বিরিয়ানিটার টেস্ট দর্শক আসলে অন্যরকম। আসলে দর্শক না খান তাহলে এটা বোঝানো যাবে না। এটা দর্শক বেরেস্তা দিয়ে দিল উপরে। এই যে দর্শক, আমাদের জন্য এটা এই ড্যাগের প্রথম যে প্লেটটা এটা দর্শক আমাদের জন্যই ছিল। দেখেন দর্শক, 250 টাকা হিসেবে কোয়ান্টিটি মশলা। আর এখানে দেখুন দর্শক, প্রতি কেজি লাল ভুনা 890 টাকা এবং প্রতি কেজি কালো ভুনা 1090 টাকা এবং তাদের এখানে প্যাকেজ রয়েছে দর্শক একটা। এই যে দেখুন দর্শক, মেজবানি যে লাল ভুনার সাথে সাদা ভাত এটা 290 এবং মেজবানি কালো ভুনার সাথে যেটা রয়েছে সেটা হলো দর্শক, এখানে দেখুন কালো ভুনা 1090 টাকা প্রতি কেজি এবং দর্শক মেজবানি কালো ভুনার সাথে সাদা ভাত 310 টাকা এবং দর্শক লাল ভুনার সাথে হলো 290। এ হলো দর্শক কালো ভুনা, 5 পিস মাংস দিয়ে সুন্দর মাংস দর্শক এবং মাংসটা একদম সফট ছিল দর্শক। আর এখানে দেখুন দর্শক ভাত চিনি গুঁড়া চালের সাথে, চিনি গুঁড়া চাল, এটা হলো সে ভাত দর্শক। এই দর্শক সালাদ। আর এই যে দেখুন দর্শক, এটা হলো দর্শক বিফ কিমা বিরিয়ানি। এই হলো দর্শক 250 টাকায় বিফ কিমা বিরিয়ানি বিফ হোটেলের আমার খাওয়া দর্শক। আর কি বলবো দর্শক, সেরা একটা কিমা বিরিয়ানি এটা। তো আপনারা যদি এখানে যান দর্শক, আপনারা অবশ্যই যাবেন একবার হলেও এই কিমা বিরিয়ানিটা খাওয়ার জন্য এই বিফ হোটেলে দর্শক। তো সবাই ভালো থাকবেন দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে প্রেস করবেন। আসসালামু আলাইকুম।